আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চয়েসের কার্যক্রম কিছু দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, চয়েসের কার্যক্রমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যত স্কোর নিয়ে পাশ করো না কেন, যেভাবেই চয়েস দাও না কেন, তোমার চান্স পেতে হবে ভালো সাবজেক্টে। আর বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটা ইম্পর্টেন্ট। আর এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কলেজ কেমন, অর্থাৎ কোন কলেজ ভালো রয়েছে, টপ পজিশনে রয়েছে, কোন কলেজের কি পরিমাণ আসন রয়েছে, কোন সাবজেক্টগুলো ডিমান্ডেবল, কোন সাবজেক্টগুলো কম ডিমান্ডেবল, এই জিনিসটা জানাটা খুব জরুরি। কারণ এটা জানা থাকলে তোমার চয়েস করাটা খুব সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে সেগুলোর র্যাঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোনটাকে আগে দেওয়া যায়, কোনটা পরে দেওয়া যায়, এবং ডিমান্ডেবল সাবজেক্ট, লেস ডিমান্ডেবল সাবজেক্ট, এগুলো নিয়েও ইনশাল্লাহ কথাবার্তা বলবো, আসন নিয়েও তথ্য দিব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজগুলো কেন সেরা এবং চয়েসের আগে এই বিষয়টা জানাটা খুবই জরুরি। আমরা ঝটপট জেনে নেই। প্রথমে আমরা জেনে নেব যে সকল বিষয়ের উপর একটি প্রতিষ্ঠানের মান বা র্যাঙ্কিং নির্ভর করে। প্রথমত হচ্ছে পাঠদান এবং শিক্ষার মানটা কেমন, ফ্যাকাল্টি মেম্বার কেমন রয়েছেন, বিভাগ এবং আসন সংখ্যা কেমন, গবেষণা এবং আইসিটি সুবিধা রয়েছে কিনা, প্রতিষ্ঠার সময় বা সাল, এছাড়া হল এবং পরিবহনের সুবিধা রয়েছে কিনা, অনুষদ এবং বিভাগ, এবং অ্যালামনাই বা কেরিয়ার কেমন সুযোগ রয়েছে। তো সেই হিসেব করে আমরা এখন আলোচনা করব। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। প্রথমেই আমরা যে কলেজটি বলবো, অর্থাৎ কম্বাইন কলেজ হিসাবে ১ নম্বর পজিশনে রয়েছে সরকারি তিতুমির কলেজ, যার প্রতিষ্ঠা সাল ১৯৬৮। মোট বিভাগ রয়েছে ২৪টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে। আসন এবার কমিয়ে ২০০০টি করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে, বা বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য মোট আসন রয়েছে ৮২০টি, বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য মোট আসন রয়েছে ৪১৫, এবং মানবিক শাখায় মোট আসন রয়েছে ৭৬৫টি। ঢাকা কলেজ, শুধু ছাত্রদের হিসেব যদি করো তাহলে ১ নম্বর অবস্থানে রয়েছে ঢাকা কলেজ। প্রতিষ্ঠাকাল ১৮৪১, মোট বিভাগ রয়েছে ২০টি, হল পরিবহন সুবিধা রয়েছে। এবার আসন সংখ্যা কমিয়ে ১৬৯০ করা হয়েছে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে ৭৭৫টি আসন রয়েছে, বাণিজ্য শাখার ক্ষেত্রে ২৩৪টি, এবং মানবিক শাখার ক্ষেত্রে রয়েছে ৬৮১টি আসন। ইডেন মহিলা কলেজ, শুধু ছাত্রীদের হিসেব যদি করো তাহলে এই কলেজটিকে ১ নম্বর পজিশনে দিতে হবে। আর প্রতিষ্ঠাকাল ১৮৭৩, মোট বিভাগ রয়েছে ২৫টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, এবং মোট আসন সংখ্যা রয়েছে ২০৮০টি। বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য ৮৭৬টি আসন, বাণিজ্য শাখায় রয়েছে ৪১৯টি, এবং মানবিক শাখায় রয়েছে ৭৮৫টি আসন। এছাড়া সরকারি বাংলা কলেজ কম্বাইন্ড কলেজ হিসাবে আমরা দ্বিতীয় অবস্থানে ধরতে পারি। প্রতিষ্ঠাকাল ১৯৬২, মোট বিভাগ রয়েছে ২০টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, এবং মোট আসন রয়েছে ১৭৫০টি। বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য ৭৩৩, বাণিজ্য শাখার রয়েছে ৩৩৭, এবং মানবিক শাখায় রয়েছে ৬৮০টি আসন। কবি নজরুল সরকারি কলেজ কম্বাইন্ড কলেজ হিসেবে আমরা তৃতীয় অবস্থানে ধরতে পারি। প্রতিষ্ঠাকাল ১৮৭৪, মোট বিভাগ রয়েছে ১৮টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, মোট আসন রয়েছে ১৩৩০টি। বিজ্ঞানের জন্য রয়েছে ৪৯৫, বাণিজ্যের জন্য রয়েছে ২৮৬, এবং মানবিক শাখার জন্য রয়েছে ৫২৯টি আসন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ কম্বাইন্ড কলেজ হিসাবে চতুর্থ অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠাকাল ১৯৬৮, মোট বিভাগ রয়েছে ১৯টি, হল এবং পরিবহনের সুবিধা নেই আপাতত, এবং মোট আসন রয়েছে ১১৪০টি। রিসেন্টলি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে কলেজটি পরিবহনের সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫২০টি আসন রয়েছে, বাণিজ্য শাখায় রয়েছে ১৫৫, মানবিক শাখায় রয়েছে ৪৬৫। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রী কলেজ হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠাকাল ১৯৪৮, মোট বিভাগ রয়েছে ২২টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, এবং মোট এখানে আসন রয়েছে ১৩২০টি, এবং বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪৭৬টি আসন, বাণিজ্য শাখায় রয়েছে ১৫১টি, এবং মানবিক শাখায় রয়েছে ৫৯৩টি আসন। সর্বমোট আমরা যদি হিসাব করি, বিজ্ঞান শাখায় রয়েছে ৪৭৯৫টি আসন, মানবিক শাখায় রয়েছে ৪৪৯৮টি আসন, এবং বাণিজ্য শাখায় রয়েছে ১৯৯৯টি আসন। সর্বমোট দেখা যাচ্ছে প্রায় ১১,২৯০টি আসন রয়েছে। এবার আসি ডিমান্ডেবল সাবজেক্ট। সকল ইউনিটের জন্যই পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিজ্ঞান, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো হচ্ছে টপ লেভেলের সাবজেক্ট, মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট। মিড লেভেলের সাবজেক্টের মধ্যে রয়েছে ভূগোল, পরিবেশ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইংরেজি এবং বাংলা। এবং লেস পপুলারের মধ্যে রয়েছে ইতিহাস, দর্শন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, এবং ইসলামিক স্টাডিজ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত